শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্স। আবারও ভোটের প্রাক্কালে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাপের ঠিক নেই, আগে নিজের বাপ ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয় বলে বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপরদিকে ভোটের প্রাক্কালে খনি মাফিয়াকে দলে নিল বিজেপি। ছেটে ফেলেছিলেন খোদ অমিত শাহ, এবার সেই খনি মাফিয়াকে গেরুয়া শিবির নিল দলে। অপরদিকে আত্মঘাতী হামলায় 5 চীনা নাগরিকের মৃত্যু পাকিস্তানে, উড়িয়ে দেওয়া হলো গাড়ি। এছাড়া ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে জারি হলো বিজ্ঞপ্তি। অপরদিকে গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জার্মানির পর এবার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে মুখ খুলল আমেরিকা, চাপে মোদির ভারত। অপরদিকে পণ্যবাহী জাহাজের এক ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঐতিহ্যবাহী সেতু। গাড়ি সমেত জলে পড়লেন বহু মৃত্যুর আশঙ্কা। আমেরিকার বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল আস্ত সেতু। অপরদিকে শুরু হয়েছে IPL, শুরু হয়েছে জুয়া বেটিংয়ে 1.5 কোটি টাকার দেনা, ইঞ্জিনিয়ারের স্ত্রী আত্মহত্যা। এছাড়াও রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় আবহাওয়া থাকবে কেমন, আপনার জেলায় আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্ট। চোখ এখন শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাপের ঠিক নেই, যার তার মেয়ে হওয়া ঠিক নয়, আগে নিজের বাপ ঠিক করুন। ভোটের বাজারে এভাবেই মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে আবারও বিতর্কের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের, পাল্টা কমিশনের দ্বারস্থ এবার তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ। এবারের ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সেখানে প্রচারে বেরিয়ে রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে একেবারে অশালীন মন্তব্য করে বসলেন তিনি। তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইতিমধ্যে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কুণাল ঘোষ এবং কীর্তি আজাদরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ এদিন মন্তব্য করেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে আগে তো নিজের বাপ ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এই মন্তব্য ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দিলীপ ঘোষের মন্তব্যের ভিডিও তুলে ধরে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজনৈতিক নেতার নামে কলঙ্ক এই দিলীপ ঘোষ। অপরদিকে লোকসভা নির্বাচনের ঠিক আগে খনি মাফিয়াকে আবার দলে নিল বিজেপি। ভোট বড় বালাই, দক্ষিণে একেবারে ক্ষমতাচ্যুত হয়ে দিশেহারা বিজেপি এবার মরিয়া কর্ণাটকে, যার জেরেই একদা দল থেকে ছেটে ফেলা খনি মাফিয়াকে ফের ঘরে ফেরালো পদ্ম শিবির। কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত CBI-এর হাতে গ্রেপ্তার হওয়া জি জনার্দন রেড্ডিকে ফের কাছে টেনে নিল নরেন্দ্র মোদী অমিত শাহের দল বিজেপি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, নরেন্দ্র মোদীর বেঁধে দেওয়া টার্গেট পূরণ করতে তবে কি এবার বাছবিচার একেবারে শিখেই তুলে দুর্নীতিগ্রস্তদের অর্থবল এবং বাহুবলেই আস্থা রাখছে পদ্ম শিবির। প্রসঙ্গত 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে এই খনি মাফিয়া রেড্ডির একের পর এক কীর্তি প্রকাশ্যে আসায় খোদ অমিত শাহ জানিয়ে দেন রেড্ডির সঙ্গে বিজেপি দলের কোনো সম্পর্ক নেই। তবে লোকসভা নির্বাচনের আগে সেই খনি মাফিয়া রেড্ডিকে এবার দলে টানল বিজেপি। সোমবার গোটা দেশ যখন দোল উৎসবে মেতে, তখন কর্ণাটকের শীর্ষ বিজেপি নেতা BS ইয়েদুরাপ্পা এবং বিজেপি সভাপতি BY বিজয়েন্দ্রর উপস্থিতিতে তিনি এবং তার স্ত্রী অরুণা লক্ষ্মী পদ্ম শিবিরে এদিন যোগ দিলেন। এদিন এই খনি মাফিয়া নিজের বিজেপিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে জানান, নরেন্দ্র মোদীকে ফের দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে তিনি আবার যোগ দিলেন বিজেপিতে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এই জি জনার্দন রেড্ডি রাজনীতির আঙ্গিনায় যতখানি পরিচিত নাম, তার চেয়েও বেশি পরিচিত কর্ণাটকের বল্লারির খনি মাফিয়া হিসেবে। CBI-এর চার্জশিটে তাকে বলা হয়েছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় খনি কেলেঙ্কারির মাথা তিনি। তাকে এবার বিজেপিতে নিল অমিত শাহ মোদীর দল। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার মুখ খুলল
জার্মানির পর মুখ খুলল আমেরিকা। কূটনৈতিক চাপ বাড়ছে সাউথ ব্লকের ওপর। চাপে এবার মোদী সরকার। লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে রাজধানী দিল্লি সরগরম। ভোটের আগে এহেন গ্রেপ্তারি নিয়ে ঘরোয়া রাজনীতি আন্দোলিত। তাৎপর্যপূর্ণভাবে এবার আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ল নয়াদিল্লি। দুদিন আগে বিবৃতি জারি করে জার্মানি জানিয়েছে তারা আশা করছে ভারত সরকার এই ব্যাপারে বিচার বিভাগীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক রীতিনীতি মেনে পদক্ষেপ করবে। এবার কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলল আমেরিকা। ওয়াশিংটনের এক শীর্ষ মুখপাত্রের কথায় তারা পুরো ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই মুখপাত্র জানিয়েছেন কেজরিওয়ালের ব্যাপারে স্বচ্ছ, যথাযথ, নিরপেক্ষ এবং দ্রুত আইনি পদক্ষেপ করা হবে বলে আমরা আশা রাখছি। তবে কূটনৈতিক সূত্রের মারফত জানা যাচ্ছে প্রথমে জার্মানি, তারপর আমেরিকা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খোলায় আন্তর্জাতিক কূটনীতিতে ভালো হচ্ছে না নয়াদিল্লির ক্ষেত্রে। ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত সেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে এবার নয়াদিল্লিকে। এর আগে জার্মান বিদেশ মন্ত্রকের মন্তব্যের কথা সামনে আসতেই সাউথ ব্লকের তরফে শটান জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। করা হবে জানানো হয় ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে জার্মানির নাক গলানোর কোনো দরকার নেই। তবে আমেরিকা মুখ খোলায় আমেরিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারত সরকার কোনো বিবৃতি জারি করেনি। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা আমেরিকায় বাল্টিমোরে জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিরাট বড় ঐতিহ্যবাহী সেতু। নদীতে পড়ে আটকে রয়েছেন অনেকেই। ব্যস্ততম সেতু, পণ্যবাহী জাহাজের ধাক্কায় আচমকাই হুড়মুড়িয়ে পড়ল ভেঙে গোটা সেতু। গাড়ি সমেত জলে পড়লেন বহু মানুষ। দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যারিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে। ফ্রান্সিস স্কট কি নামের ওই সেতু আমেরিকার এক জনপ্রিয় সেতু। জাহাজের ধাক্কায় সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় এই এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ম্যারিল্যান্ড প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। চলছে উদ্ধার কাজ। সূত্রের খবর মোট 20 জন ব্যক্তি গাড়ি সমেত জলে পড়ে গিয়েছেন, যাদের মধ্যে মাত্র 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার সময় ওই সেতুর একটি পিলারে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে নদীতে ভেঙে পড়ে সেতুটি। আপাতত ওই সেতুর নিচেই আটকে রয়েছে জাহাজটি। তবে এটি কোনো নাশকতামূলক ঘটনা নয় বলেই দাবি করেছে ম্যারিল্যান্ড পুলিশ। জাহাজের সকল সদস্য সুরক্ষিত রয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা এশিয়ার মধ্যে এখন কোটিপতিদের রাজধানী মুম্বই এলো নতুন রিপোর্ট। ভারতের মুকুটে নয়া পালক। বেজিংকে টপকে এশিয়ার কোটিপতিদের রাজধানীর শিরোপা ছিনিয়ে নিল ভারতের বাণিজ্য নগরী মুম্বই। সেই সঙ্গে ঢুকে পড়ল আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম 3টি শহরের তালিকাতেও। সম্প্রতি হুড়ান গ্লোবাল রিচ লিস্ট 2024-এর রিপোর্টে একথা প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে বেজিংকে টপকে 3য় স্থানে পৌঁছে গিয়েছে মুম্বাই। তার আগে মুম্বইয়ের আগে রয়েছে শুধুমাত্র 2টো শহর, নিউ ইয়র্ক এবং লন্ডন। বর্তমানে চীনের রাজধানী বেজিংয়ে রয়েছেন 91 জন কোটিপতি। সেখানে মুম্বইয়ে বর্তমান বসবাস করছেন 92 জন কোটিপতি। রিপোর্টে দেখা যাচ্ছে গতবারের তুলনায় মুম্বইয়ে বেড়েছে আরও 24 জন কোটিপতি, আর বেজিংয়ে কমেছে 18 জন কোটিপতি। তবে শুধু মুম্বই নয়, এই রিপোর্ট অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো দেশের রাজধানী নয়াদিল্লিও ঢুকে পড়ল আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের টপ 10টি শহরের মধ্যে। অপরদিকে 2 বছরের কন্যাকে পিটিয়ে খুন বাবার। 2 বছরের কন্যাকে পিটিয়ে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে উত্তর কেরলে। রবিবার নিজের কন্যাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ঘাতক বাবা নিজেই। চিকিৎসকদের জানিয়েছিল খাবার গলায় আটকে সে জ্ঞান হারিয়েছে। এর কয়েক ঘন্টা পরেই শিশু কন্যার মৃত্যু হয়। শিশুটির মৃত্যু সংবাদ পেয়ে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তাদের অভিযোগ কন্যাকে তার বাবাই পিটিয়ে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরের আঘাতের চিহ্ন ছিল, কিছু নতুন এবং কিছু পুরনো আঘাতের চিহ্ন ছিল, যা থেকে স্পষ্ট এর আগেও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল এই শিশু কন্যাটি। শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল বলে জানা গিয়েছে। শিশু কন্যাকে খুনের নেপথ্যে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। সামনেই নির্বাচন।
বাড়ল না ভোট কর্মীদের ভাতা, দেওয়া হলো বিজ্ঞপ্তি, অমানবিক আচরণ নিয়ে বাড়ছে ক্ষোভ ভোট কর্মীদের মধ্যে। 2014 সালের পর থেকে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করেনি নির্বাচন কমিশন। এবার ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল ভোট কর্মীরা, তবে বিবেচনার আশ্বাস দেওয়া হলেও ভাতা বৃদ্ধি করল না নির্বাচন কমিশন। ভোটের প্রিসাইডিং অফিসাররা 2340 টাকা পারিশ্রমিক পান। যে সমস্ত প্রিসাইডিং অফিসার রিজার্ভ হিসেবে থাকবেন তাদের 1050 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ফার্স্ট পোলিং অফিসারদের 1540 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। ফার্স্ট পোলিং অফিসার যারা রিজার্ভ হিসেবে থাকবেন তাদের 850 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পোলিং অফিসারদের 1540 টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। যারা রিজার্ভ হিসেবে ছিলেন তাদের 850 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এই নিয়ে ভোটকর্মীরা বলছেন, ভোটকর্মীদের সাম্মানিক বাড়ানো হলো না এবারও। 2014 থেকে 2024 পর্যন্ত একই রইল। যদিও কাজের সময় বৃদ্ধি করা হয়েছে, এবারের মকপোল শুরু করতে হবে ভোর 5:30টার সময়। ভোট শেষ হওয়ার সময় 1 ঘন্টা বৃদ্ধি পেয়ে সন্ধ্যা 6টা হয়েছে। অপরদিকে আত্মঘাতী হামলায় 5 চীনা নাগরিকের মৃত্যু হলো পাকিস্তানে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি। পাকিস্তানে চীনা নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ হামলা। নিহত হয়েছেন 5 চীনা নাগরিক এবং তাদের গাড়ির চালক। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানে চীনের নাগরিকদের ওপর হামলা এই প্রথম নয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ আধিকারিক মোহাম্মদ আলী 5 চীনা নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ার দাসু নামক স্থানে জলবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধ নির্মাণ করাচ্ছে চীনের গেজুভা গোষ্ঠী। সেখানে যারা কাজ করছিলেন বেশিরভাগ বিদেশি, মূলত চীনের নাগরিক। মঙ্গলবার ইসলামাবাদ থেকে গাড়িতে চেপে দাসুতে নিজেদের শিবিরের দিকে যাচ্ছিলেন চীনা ইঞ্জিনিয়াররা। বেসাম শহরের কাছে সেই কনভয়ের মাঝে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। প্রসঙ্গত 2021 সালে এই একই স্থানে এক বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে 9 জন ছিলেন চীনা নাগরিক। শুরু হয়েছে আইপিএল, তার সাথে বেটিং এবং আইপিএল জুয়া। এবার বেটিংয়ে 1.5 কোটি টাকার দেনা, ইঞ্জিনিয়ারের স্ত্রীর আত্মঘাতী। আইপিএলের মরশুম চলছে, এই সময় ক্রিকেট বেটিং চক্রে জড়িয়ে পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার, নাম দর্শন বালু। জানা গিয়েছে, বেটিংয়ে লাগাতার টাকা লাগিয়ে 1.5 কোটি টাকার দেনা হয় তার। এই ঘটনায় আত্মঘাতী হলেন ওই যুবকের স্ত্রী। মৃতার নাম রঞ্জিতা, বয়স 24। পুলিশ জানিয়েছে, দর্শনবাবু কর্ণাটকের চিত্রদুর্গের বাসিন্দা, সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। এই ঘটনায় ইতিমধ্যেই রঞ্জিতা দেবীর বাবা 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, অল্প সময়ে প্রচুর টাকা রোজগারের লোভ দেখিয়ে দর্শনকে জুয়া খেলায় অভ্যস্ত করেছিল অভিযুক্তরা। অল্প সময়ে বড়লোক হবার আশায় নিয়মিত বেটিং চক্রে টাকা ঢালতে শুরু করেন এই ইঞ্জিনিয়ার, কিন্তু কোনোবারই জিততে পারেননি। জেতার আশায় আরও টাকা ঢালতে শুরু করেন। শেষে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে বিরাট টাকার দেনা হয়ে যায় তার। এই দেনার পরিমাণ ছাড়িয়ে যায় 1.5 কোটি টাকা। এই টাকা ফেরতের দাবিতে পাওনাদাররা লাগাতার তাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। তার বাড়ি এসে প্রায় রোজ অপমান করছিল ইঞ্জিনিয়ার এবং তার পরিবারকে। চাপ সহ্য করতে না পেরে 2 বছরের সন্তানকে রেখেই আত্মঘাতী হলেন ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী। মিলেছে সুইসাইড নোট। ঘটনাটি জানিয়ে পরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। ঘটনায় ইতিমধ্যে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। সর্বশেষে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। নজর রাখছি শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। উত্তরবঙ্গের কালিম্পং এবং কোচবিহার, এই দুটো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই জেলাতে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে আজকে শুকনো আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাত, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।